আমি যেদিন ডাক্তারি পাশ করব সেদিনের পর থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। দরকার নাই, দরকার নাই বুড়িমা, দয়া দেখানোর কোনো দরকার নাই। যখন ডাক্তার পাশ করে আসবো তখন তখন মুই বাঁচি থাকি কিনা তাই মুই জানি না, মুই তো মরেই যাব। এমন দিদি দেখো, মই কইছিলাম কি বিদেশ বিবুই বলি কথা, তাছাড়া ওখানে তো তোমার কোনো আপনজন নাই, একা কি করে থাকিবে? হ্যাঁ, সেই জন্যই বলছি যে ভানু আর তুমি একটা চুপ করো প্লিজ, চুপ করো। একটা কথা কতবার বলবো বলো তো? আমি যখন বলছি ওখানে ঘর ভাড়া পাওয়া যাবে না, তার মানে পাওয়া যাবে না। কেন খোঁজ নিছে? হ্যাঁ, খোঁজ না করে তো কইছো কেন? ওই যে ডাক্তার বাবু যার জন্য এত কিছু কইলা, হ্যাঁ, তোমার তোমার পিসি শাশুড়ির সাথে যার বিয়া দিলা, এত কিছু তার জন্য তাকে যদি কইতে তার বাড়িতে তার ঘরে একটা যদি ঘর দিত, মোরা দুজনে মিলে থাকতো। যতদিন না ঘর খুঁজি ততদিন থাকবো না, যতদিন খালি ঘর খুঁজি না পাই ততদিন খালি। তুমি বুঝতে পারছো না, যে কথাটা এখন বললে সেটা প্লিজ আর কখনো বলো না। তুমি কি ভাবো বলো তো আমাকে? আমি একজনকে একটু সাহায্য করেছি বলে আমি এখন সেই সাহায্যের দাম নেব? স্যারের কাছে আমি আর তুমি গিয়ে হামলা করবো, স্যার আমাকে প্লিজ রাখুন, আমাদের থাকার জায়গা নেই? কেন? স্যারের নিজের একটা বোন আছে, তারপর পিসিমণি গিয়ে থাকছে। স্যার একসঙ্গে কত জনের দায়িত্ব নেবে, আমাকে কেন রাখতে যাবে বলো তো, তারপর তোমার সঙ্গে? বুড়িমা মানসি বিপদে থাকবো, এটা তো স্বাভাবিক কথা, তাই না? আচ্ছা, কটা দিন থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায় তুমি কও দেখি? মুই কি কইছিলাম, ওনার অত বড় বাড়ি, মোরা একটা ঘরে দুজনে মিলে থাকবো। তুমি কই নাই, তুমি কথা কই দেখোই নাই। আসলে তুমি কি চাইছো মুই বুঝি পাচ্ছি। ভানুরে ঘাট থেকে নামাইবে, যা সুন্দরপুরিতে পড়ে থাক, সুন্দরপুরিতে পড়ে থাক ভানু, মোর ভানুরে চাই না, তাই তো? ও বুড়িমা, আর মোর দরকার নাই তো, বুঝি পাইছি বুঝি। তুমি আমাকে ভুল বুঝলে ভানু, ভালো। গোটা পৃথিবী যখন আমাকে ভুল বুঝে তখন তুমিও বোঝো কি আর করতে পারি। আমি জানি আমার জন্য এই গোটা পৃথিবীটা খুব কঠিন, অনেক লড়াই করতে হবে আমাকে। তুমি আমাকে ভুল বুঝলে কি না বুঝলে সেটা নিয়ে কিন্তু আমার দুঃখ পেয়ে কোনো কাজ নেই, আমি দুঃখ পাইও নি। কেন জানো তো? আমি নিজের মনকে বোঝাই, শান্ত করি নিজের মনকে। আমি জানি আমি যা করেছি ঠিক করেছি, কিচ্ছু ভুল করিনি আমি। এলা কথা তো তুমি জানো বুড়িমা। ও বুড়িমা, যারে জন্মের থাকে গোলাপিটি করে মানসি করছে, যারে না দেখি কখনো থাকতে পারি না, তারে সারি থাকবো কি করে থাকবো বুড়িমা? পারবো না, পারবো না। ভানু, এই যে ছেড়ে থাকতে পারবে না এই কথাটা কখনো বলো না, এরকম কথা হয়নি না। এই কথাটা যদি হতো তাহলে আমিও তো বলতাম আমার বাপিকে ছেড়ে আমি কোনো দিনও থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু কি হলো বলো তো? সে আমার বাপি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর তারপর রয়েছি তো, ডাক্তারি পড়ছি, একের পর এক দিন কাটাচ্ছি, কতগুলো দিন কেটে গেল, কতগুলো মাস কেটে গেল, রয়েছি তো, কারোর জন্য কিচ্ছু আটকে থাকে না। আর কোনোদিন যদি এলা বড় পুলিশ বাবু আমাদের গায়ে আইছে তাহলে কিন্তু আমরা কেউ আকে ছাড়ি দিব না, মজা দেখে ছাড়িব। আমাদের মিয়াকে এলাভাবে অপমান করিবার দাম উয়াকে দিতেই হবে। উনি কখনো এখানে আসবেন না। আচ্ছা, পরে আসিতে হবে, দেখে নিস
কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। আর আসিতেই হল, যখন আসিবে হয়তো তুই এলা থাকবো না, এটা হোক। কখনো এখানে আসবে না, আমি খুব ভালো করে জানি। আর যদিও এখানে আসে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন যায় আসবে বলো তো? যার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছি, সে এলো কি গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে হ্যাঁ, একটা কথা বলি, ও যদি এখানে আসে তোমরা কিন্তু কেউ ওকে কোনো অপমান করবে না। কিন্তু কইলেই তো আর হইল না। তোমার সব কথা শুনুম, এই কথা শুনুম না। একবার আসতে দাও। শোনেই মন দিদি, অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করুম না। হ্যাঁ সহ্য করবো না, সহ্য করুন না। আর কিছুতে সহ্য করবো না। আমি বলছি না কেউ ওকে কোনো রকম অপমান করবে না। কেন করবে? আচ্ছা একটা কথা ভালো করে ভেবে বলো তো, ও কি চেয়েছিল আমাকে বিয়ে করতে? তোমরা তোমরা ইচ্ছে করে জোর করে ওর ঘাড়ে আমাকে গছিয়েছো। এরপর সে যদি আমার সঙ্গে না থাকতে চায়, ও যদি বারবার ছুতো খোঁজে আমাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার, তোমরা কি ওর কোনো দোষ দেখতে পাও? আমি পাই না। কিন্তু এলা কথা কেউ না বুড়িমা, ও 7 জন্মের ভাগ্য ছিল তোমার মতো বউ পাইছিল। বউ পাইছিল, তোমার মতো ভাগ্য নাই, তাই জন্যই তো। না গো, তুমি এখন তো শুধু আমার হয়ে কথা বলবে, কিন্তু আমি তো জানি সত্যিটা। ও নিজে এই ভাগ্যটা কখনো চায়নি। ওর ভাগ্য অন্য কিছু চেয়েছিল, অন্য কিছু। ওই তো দেখছি ওর ভাগ্য কি চাইছিল, চোখ দিয়ে তো দেখছি সব। বুড়িমা তোমারও দোষ আছে, তুমি বড় রাস আলগা দিছিলে। কোনো মানুষই এত রাস আলগা দেয় না, তুমি দিছিলে। আমি ওরকম মানুষ নই ভানু, তুমি সেটা নিজে খুব ভালো করে জানো। তোমাকে আমি একটা কথা বলছি, এই প্রসঙ্গে আর কেউ কোনো কথা বলবে না। অনেক হয়েছে, আমি সবাইকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি এখানে কি করতে এসেছি, কেন এসেছি, এরপর আমি কি করব। তাই বলছি প্লিজ কেউ আর এই প্রসঙ্গে কোনো কথা বলবে না, কোনো দরকার নেই এসব। ইমন, তুমি ডাক্তারি পড়ি এই গ্রামে ফিরে আসো, আমাদের এই সুন্দর পুরীতে। হ্যাঁ, আমাদের এই সুন্দর পুরীতে ফিরে আসো। এমন একটা ভাব করছে জানো সুন্দরপুর স্বর্গ হয়ে গেছে। ওই গগনা যেন আর কোনদিন ফিরে আসবে না, এই তো খবর পাচ্ছি কয়েকদিনের মধ্যে ওই গগনা ছাড়ার পাবে। এমনিতেই মেয়েটা এখানে এসেছে বলে আমার বুকের ভিতর কাপড় ধরিছে। তার মধ্যে শয়তান গগনাটা যদি সারা পায় তখন কি তোমার শাড়ি দিয়ে কথা বলবে? হ্যাঁ, সব কটারও হিসাব নেবে, সব। এতদিন ধরে যা যা করি তো সব তুলিবে একেবারে। আমার ভাগ্যে যা হওয়ার সেটাই হবে ব্রজদা, আলাদা করে কিচ্ছু হবে না। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু ওই গগনাকে আর ভয় পাবো না, বারবার মরবো না আমি। ও যদি সত্যি ছাড়া পেয়ে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে থাকে তাহলে তার দাম তাকে পেতেই হবে, এটা তোমায় বলে দিলাম। আর আমি কিছুতেই ওকে আর ভয় তো পাবোই না, আর ওকে আমি ধরাও দেব না, এই কথাটা সবাই জেনে রাখো। আমরা তো সেই সুযোগটাই দিব না। শুধু একটা কথা ভালো করে জানি একই মন্দির, যে কদিন তুমি আমাদের এখানে আসো দিন রাত চোখে চোখে রাখো, দেখি গগনার দল কি করে, দিন রাত পাহাড়ায় রাখো। আমার এইটাই ভালো লাগে না। পাহারা কি কি পাহারা? শুনে মনে হয় জানা আমি একজন অপদার্থ, একজন পঙ্গু, নিজে কিছুই করতে পারি না, তাই তোমরা সবাই মিলে আমাকে পাহারা দিচ্ছ। এটা আমার কাছে খুব অপমানজনক, আমার খুব খারাপ লাগে। প্লিজ এটা করো না, আমাকে পাহারা দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, কথা হয়ে গেছে, কোনো দরকার নাই, তোমরা চলে যাও, কোনো দরকার নাই, এখানে থাক থাক, যাও যাও যাও, কয়ে দিছে তো ও কারোর কথা শুনবো না। দাদা চলে গেছেন, মোর কথা তো শুনেই না, যা ক্ষতি হবার হোক, যে আসে আসুক, ওর যা ইচ্ছা ও তা করিবে, ও কারোর কথা শুনবে। ভানু,
আমার যা ইচ্ছে করে সেটা আমি করি না, জানো তো? আমার যা ইচ্ছে করে সেটা যদি আমি করতাম তাহলে আমি অ্যাটলিস্ট এই সুন্দরপুরে ফিরে আসতাম না। আমি নিজে খুব ভালো করে জানি আমার কতটা করা উচিত আর কতটা করা উচিত নয়। আমার নিজের রাস সবসময় নিজের হাতে থাকে, সেটা হয়তো তোমরা বুঝতে পারো না। কুসুম দোলা।